জিন্দিগি সারখার তসতস করে একেবারে জীবনটা নর্দমার কীট, পেশাব পায়খানার মল মূত্রের কীটের মতো বানায় ফেলছে। ভুলে গেছে আখিরাত, ভুলে গেছে পরকাল। কারণটা কি? এর একটা মৌলিক কারণ এটাও, পরিবারের যথাযথ নেগরানির অভাব। এক পিতা মাতা, এক পরিবার মুসলমানের সন্তানকে নিয়ে যা গড়ার কথা, তার চাইতে ঘর দুয়ার আর ফার্নিচার, খাট পালং আর বিল্ডিং, এটা নিয়েই ব্যস্ত বেশি। মানুষ গড়বার আগে, মানুষ সুন্দর করার আগে বিল্ডিং সুন্দর করার ফিকির বেশি। সন্তানকে সাজাইবার চাইতেও সোফা ঠিক করার, ফার্নিচার সুন্দর করার ফিকির বেশি, ফিকির বেশি। এই হলো মূল বিষয়। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যারা মুত্তাকি হবে তারা ফি জান্নাতি ওয়া আয়ুন, তারা জান্নাত সমূহের মধ্যে বাস করবে এবং ঝর্ণা ধারার মধ্যে তারা অবস্থান করবে। মুত্তাকিরা, মুত্তাকি কাকে বলে? মুত্তাকিরাই জান্নাতি। মুত্তাকিরা কি বলেন না? জান্নাত। মুত্তাকি কাকে বলে? এক কথা বলে, মুত্তাকি মানে দুই জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। মুত্তাকি কাকে বলে? সমস্ত গুনাহ যে বর্জন করে, আর কি? ফি'লুল খায়রাত, সমস্ত নেক আমল যে করে থাকে। তাহলে আল্লাহর হুকুম যে পালন করে, গুনাহ যে বর্জন করে, তাকেই বলে মুত্তাকি। বাপ, আপনারা আল্লাহর ওয়াস্তে এদিক সেদিক তাকায়েন না, কোনো ফায়দা হইতো না, শুনলেন আর কি। গাফেল কোনোদিনও লাভবান হয় না, লাভবান হয় যে আচ্ছা সে আসুক, আপনি কি তাকাচ্ছেন? এই খামখেয়ালির কারণে, আমি তো প্রতিদিন বলি, এই শুধুমাত্র গাফলতির কারণে প্রথম কাতারে নামাজ পড়াও শুক্রবারে, এরপরও বেড়া আজীবন বিড়ি খায়, এই শুধু গাফলতির কারণে। নাহলে এই বেড়া আজকে 30 বছর পয়লা কাতারে নামাজ পড়ে, এবারটা কেমনে অনুবিড়ি খায়? কল্পনা করেন, প্রথম কাতারে নামাজ পড়া এখনো আপনার মসজিদে বাইর হইয়াই সাদোয়ানে গিয়া এ ফইলা গালিটা দেয় যে মাটির তলের যদি কেচ্ছা থাকে হেটা উঠতে যায়, এমন ডাকাত। কেন? গাফেল। মূল কথা হইল গাফলত, খামখেয়ালি। আখিরাত পরকাল, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, এটাকে দিল থেকে লালন করে না। গাফেল কখনোই লাভবান হয় না বাপ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নবীকে বলছে, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলে, বন্ধু, আহা, মক্কার এই মানুষগুলোকে আপনি ভয় দেখান, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়। জানেননি বন্ধু, এদের বাবা দাদা, আবু জেহেলের বাপ, আবু লাহাবের বাপ, উতবার বাপ, সাইবার বাপ, এদের বাপ দাদা যারা ছিল কিছুদিন আগের, গত 50 বছর আগের, গত 100 বছর আগের, গত 200 বছর আগের, নবী এগো বাপ দাদারে কেউ আল্লাহর ভয় দেখায় নাই, আখিরাতের ভয় দেখায় নাই, জাহান্নামের ভয় দেখায় নাই। ফাহুম গাফিলুন, ফলে তারা একদম গাফিল হয়ে গেছে। কোরআনের আয়াত, ফলে তারা গাফিল হয়ে গেছে। মানুষের জীবন, সন্তানাদের জীবন আজকে গুনার মধ্যে মা বোনদের জিন্দেগি ডুবার একটা মৌলিক কারণ, তারা আল্লাহর কথা, আখিরাতের কথার থেকে গাফেল। তাদেরকে যথাযথ শোনানো হয় না। মাহফিল 2টার জায়গা 4টা হইলেই কিছু মানুষের শয়তানে কামড়ায়। হ্যাঁ, এত মাহফিল দিয়া করে কি? প্রতিদিন ওয়াজ, প্রতিদিন ওয়াজ। তুই ডাকাত বলতে পারস না, এত টেলিভিশন দিয়া করে কি? কথা বলেন না কেন? প্রত্যেক ঘরে ঘরে এত টেলিভিশনের দরকার কি? একটা বড় টেলিভিশন গ্রামের মাঝখানে ঝুলাই দিলেই তো হয়। কথা বলেন না কেন? একবারে একটা 10 মানে 50 হাত বাই 60 হাত একটা বড় টেলিভিশন টাঙ্গাইয়া দিলে সব নাফরমান এক লগে চাইতে অসুবিধা কি? কথা বলেন না কেন? এতটি চা দোকানের দরকার কি? একটা গাজি ট্যাঙ্কি 1000 লিটারের, এটার মধ্যে চা বানাইয়া থুইয়া দিলে মাঝখানে, গ্রামের মাঝখানে, তাই তো সবাই আপনার কাপ আইনা আইনা খাইয়ে লেবো চা।
এরকম এতটি ছোট ছোট কেটলির কি দরকার? কথা বলেন না কেন? এই এতগুলো কেটলির ঝামেলা না কইরা একটা গাজি ট্যাঙ্কি লাগাই দিলে ভালো না? আমার তো টেয়ানক দরকার, আমি দিব গাজি ট্যাঙ্কিতে। আমি এক নাম্বার। আপনারা সিদ্ধান্ত নিয়ে আমরা জানাইলে আমরা গ্রামে চা খানার সুবিধার্থে আমরা একটা গাজি ট্যাঙ্কি কিনবো, এটা টেহা আমি দিব। আইয়া কেউ মানবে এটা? কেউ বলে পাগল, 14 গোষ্ঠী পাগল তোর বেড়া। তাহলে কি বোঝা গেল বাপ? আল্লাহর কথা, আখিরাতের কথা বারবার শোনানো উচিত, বারবার শোনানো উচিত, মা বোনদেরকেও শোনানো উচিত। দিল তো চাই, পারি তো না, উচিত তো প্রতিদিন বলা, মা বোনদেরকেও ব্যাপকভাবে বলা, পুরুষদেরকেও বলা, ছেলেদেরকেও বলা। আপনাদের এই ছেলেগুলো যদি বারবার আল্লাহর কথা শুনাইতেন মনোযোগ দিয়ে, জিন্দেগি বদলাইতো। আমি তো হতাশ হই না, হতাশ হই না। অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ এখন ওলামায়ে কেরামকে মহব্বত করে। লাখ লাখ যুবক, লাখ লাখ যুবক। বাংলাদেশে সম্ভাবনা খুবই ভালো, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা হতাশ না। গলা ভাঙ্গা গেছে, গলায় অপারেশন হয়েছে, হতে পারে জমিন থেকে একদিন চলেও যাব, কিন্তু ইনশাআল্লাহ সম্ভাবনা বলে যে বাংলাদেশের নওজোয়ান আগামী দিনেই অচিরেই ইসলামের পক্ষে লড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রতিটা মাহফিলে গেলে হাজার হাজার যুবক দেখি, শত শত যুবকের আহাজারি, মহব্বত, আন্তরিকতা, এটা প্রমাণ করে যুবক ইসলামের দিকে ফিরছে, ফিরতেছে, কাজ হইতেছে। আটলান্টিক মহাসাগরে ঢেউ উঠলে নিচে, এটা উর্ফে বোঝা যায় না। কথা বোঝেন না কেন? এটা কোনো দেড়বুইটা ফুকুন না, এটা একটা মহাসাগর, এটার ভিতরে বহু ঢেউ কি খেলে, কিন্তু উর্ফি দিয়ে কি হয় না। ইসলাম এটা কোনো ছোটখাটো কিছুর নাম না। ইসলাম একটা বিশাল বড় জীবন ব্যবস্থার নাম। এর ভিতরে বহু ঢেউ খেলতেছে, উপরে বোঝা যাইতেছে না। দুশ্মন মনে করে মুসলমান সব মরে গেছে, মাত্র বান্দর কইয়া ছাড়ছে, সুইরা লাইছে হুজুররা সব। সারা বাংলাদেশ একসাথে গর্জে উঠছে, একটা আলেম বাকি নাই বান্দরওয়ালার বিরুদ্ধে বলে নাই। বান্দরের জাত শেষ একদম। বান্দর আর মাতালকে দিতে পারতো না। এরপরে যদি উন্দুর বানাইতে পারে তাহলে হইতে পারে আবার নতুন প্রাণী যদি বলে আর কি, মাগার বান্দর কইয়ার সামাল দিতে পারবে। এই জন্য বাপ প্রত্যেকেই দয়া করে, মেহেরবানি করে আখিরাতকে ভাবেন, পরকালকে ভাবেন। আল্লাহ তৌফিক দান করেন। চলেন তো বলতেছি, মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলে দুইটি বিষয়। এক, যে তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দেয়। দুই, ফি'লুল খায়রাত, নেক আমল করে নেয়। আরো ব্যাখ্যা আছে, আইয়ুতা ফালা ইউসা। মুত্তাকি বলে তাকে যে সর্বদা আল্লাহর আনুগত্য করে, নাফরমানি করে না। দুই, আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করে, কখনো আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করে না। তিন, আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহকে স্মরণ করে, কখনোই আল্লাহকে ভুলে না, তাকে মুত্তাকি বলে। তাকে কি বলে বলেন না? আনুগত্য যে করে, শুকর যে করে, জিকির যে করে, এতাআত, আনুগত্য যে করে, শুকর করে, জিকির করে, আল্লাহকে ভুলে না, আল্লাহর অবাধ্যত হয় না, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা করে না, তাকে মুত্তাকি বলে। আল্লাহ বলেন সেই মুত্তাকি, তার জন্য আমার জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনের আরেক জায়গায় আছে, আল্লাহ বলেন আমার জান্নাত আমি বানিয়েছি বান্দা, বিশ্বাস করো, মুত্তাকিদের জন্য। দেব বলে বানাইছি, না দেওয়ার এটা আমরা মুলা ঝুলাইছি না, রসিকতা করে বানাই নাই, আরে দিতে চাচ্ছি বান্দা, দিতে চাচ্ছি। 90 বছর পরেও কাঁদলে আমি জান্নাত দিয়ে দিই। আমি দিতে চাই, বেশি থেকে বেশি জান্নাতে দিতে চাই, জাহান্নামে দিতেই চাই না, দিতেই চাই না, না পারতে দিচ্ছি কাউকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, আমার যত মুত্তাকি বান্দা তারা আমার জান্নাতের মধ্যেই থাকবে, ঝর্ণা দ্বারা বেষ্টিত থাকবে,
আমি রব্বুল আলামিন দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর তাদের চতুর্পার্শ্বে আমি সরবরাহ করব। আল্লাহ বলেন, কি ভেবেছো বান্দা? আমার বান্দা জান্নাতি মানে শুধু জান্নাতের ঘর আর শুধু এই 4টা নহর? না না, আখিদিনা মা আতাহুম রব্বুহুম। আল্লাহ বলে, আমার জান্নাতি বান্দাকে আমি রব্বুল আলামিন শুধু কেবল দিতেই থাকবো, আমার বান্দা কেবল নিতেই থাকবে। বান্দা বলবে বারবার আর লাগবে না, রব্বুল আলামিন বারবার বলবে ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে, আরো আছে, আরো নিতে হবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে ফেরেশতা, ভাই আল্লাহ দোয়াই, আল্লাহ একদো না ভাই, আল্লাহ একদো না, কিতা দেও রে, কিত্তাম দেও রে, আমি এতটি খামু কেমনে? আল্লাহ তাআলা বলবে ওয়ালাদাইনা মাজিদ, না 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 বান্দা, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। দিতে 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 আখিদিনা মা আতাহুম রব্বুহুম, বান্দা শুধু গ্রহণ করবে, আল্লাহ শুধু দিতে থাকবে। দেনেওয়ালা কেমন বলেন তো? আল্লাহ, আল্লাহ পাক তিনি দিবেন। তো আল্লাহ দিলে কেমন দেওয়াটা দিবেন? আল্লাহর কাছে আছে কেমন? কথা বলেন না। আল্লাহ, আল্লাহ পাকের আচ্ছা আছে কদ্দুর? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান ও জমিনের সমস্ত ভান্ডার আল্লাহ বলেন আমার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, 7 আসমান ও জমিনের যা সবই তো আমার, সবই তো আমার, সেই মালিক দিবে। দেনেওয়ালা যেহেতু এত বড়, তো বান্দা পাবেও অনেক বেশি, ঠিক কিনা বলেন না? ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে কোরআনে, আমার জান্নাতি বান্দা জান্নাতের নিয়ামত দেখবে। ওয়া ইদা রাআইতা, যখন তুমি দেখবে, তা আল্লাহ বলে সাম্মা রাআইতা, আবার দেখবে আরো নিয়ামত, আবার যখন দেখবা আরো নিয়ামত, আবার যখন দেখবা আরো নিয়ামত। ওয়া মুলকান কাবীরা, দেখতে দেখতে দেখবা এক বিশাল সাম্রাজ্য আমি তোমারে দিয়ে দিছি। বিশাল বাড়ি না, বিশাল বাড়ি না, জান্নাত একটা বিশাল বাড়ি না যে 10টা বাথরুম 18টা কি বেডরুম মনে করে, দুইটারে বিশাল মনে করে। না 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 বেটা, দূর বেটা, বাথরুম তো নাই। এটা একটা মুলকান কাবীরা, তোমারে জান্নাত যেটা দেব বান্দা, সেটাই হবে একটা বিশাল সাম্রাজ্য, একটা বিশাল রাজত্ব, একটা বিশাল রাজত্ব। এই দুনিয়ার সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ যে জান্নাত দিবে, সেটা এই দুনিয়ার 10টা দুনিয়া চাইতে বরাবর বেশি। আশারাতু আমসালিহা, 10 দুনিয়া বরাবর সর্বনিম্ন জান্নাতির জান্নাত। এগুলো আপনার কাছে মনে হয় রসিকতা, আপনার কাছে কাল্পনিক, কারো কাছে মনে হইতে পারে আল্লাহর কসম আমার কাছে এটা 100% সত্য মনে হয়। আমি সত্য মনে করি, আমি দিল থেকে ইয়াকিন মনে করি, আমি বিশ্বাস করি আমার মালিকের এক অক্ষর মিথ্যা হইতে পারে না। বাংলা বইয়ে ভুল থাকে, অঙ্ক বইয়ে ভুল আছে, ইংরেজিতে ভুল আছে, পদার্থতে ভুল আছে, জীববিজ্ঞানে ভুল আছে, রসায়ন বিজ্ঞানে ভুল আছে, পৃথিবীর সব গবেষণায় উলটপালট হয়, রদবদল হয়, মালিকের কথায় 1 ইঞ্চি জাররা বিন্দু পরিবর্তন হয় না। আল্লাহর কথা অস্বীকার করব কেন? আল্লাহর কথায় সন্দেহ করব কেন? বিশাল সাম্রাজ্য দিবে আল্লাহ তাআলা দিবে। অতএব আল্লাহ তাআলা বলেন আখিদিনা মা আতাহুম রব্বুহুম, শুধু জান্নাত দেব, শুধু নহর দেব এটা না, বরং কি পরিমাণ নিয়ামত দেব, আমি আল্লাহ দিতে থাকব, আমার বান্দা নিতে থাকবে। এখন এভাবে দিলেন কেন? আল্লাহ বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এ যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ দিতে যে লাগছেন আপনার বান্দারে, দিতেই যে আছেন, বান্দা নিতেই যে আছে, হ্যাঁ কারণটা কি? আল্লাহ বলে জানো না, তুমি জানো না? এরা আমার সেই বান্দা যারা দুনিয়ার পুরাটা হায়াত থাকাকালীন শুধুই আমার বন্দিগি করছিল। ওই যে আমারে রাতে ভোলে নাই, ও যে আমারে দিলে ভোলে নাই, ও যে আমারে একাকী ভোলে নাই, ও যে আমারে প্রকাশ্যে ভোলে নাই, ও যে আমারে বাজারেও ভোলে নাই, ও আমারে ঘরেও ভোলে নাই, ওই আমারে জীবন ভর আমার কথা মনে রাখছে। যখনই ওয়াক্ত হইছে নামাজে ছুটছে, ওর সামনে কত মানুষ আপনার নামাজ পড়ে নাই, তবুও সে আমারে বিশ্বাস কইরা, আমারে না দেখা মসজিদে গেছে,
চতুর্দিকের মানুষ দেখছে নামাজ পড়ে না, তবুও সে আসছে। পুরা সমাজ দেখছে হারাম খায়, তবুও সে হালাল খাইছে। তবু পুরা সমাজের ঘরে ঘরে দেখছে টেলিভিশন চলে। আরে বাপ, আমার না 4টা ছেলে মেয়ে আছে, 2টা মেয়ে আছে আমার, 2টা ছেলে আছে আমার। আমার বড় মেয়েটার বয়স 13 বছর। তাইলে আমার যে ছোট মেয়েটা, আমার যে ছোট ছেলেটা, ঠিক আমি যে ইউনিটে ভাড়া থাকি এখন বাসা, ঠিক পাশের ইউনিটেও তো টেলিভিশন চলে, উপরের ইউনিটেও দোতলায় টেলিভিশন চলে। তা আমার বাচ্চারও তো দেখতে মন চায়, আমার বাচ্চারাও তো দেখতে চায়। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার বিবি বাচ্চার নজরদারির কারণে তো আজকের এই দিন পর্যন্ত বাচ্চা ওই ঘরেও যায় নাই, উপরের তালায়ও যায় নাই। এই যে কোরবানি করলো, আমার বাচ্চা দুনিয়ার হাজারো মানুষের মতো দেখলো না, মালিক কি এটার বিনিময় দিবে না? আল্লাহ কি দয়া করবে না? তো এত মানুষ বিশ্বকাপ খেলা দেখলো, আমি মৌলবি যে দেখলাম না, আমি কি এটার কিচ্ছু পাইতাম না? আমি কি বেকু? কি মনে হয়? হ্যাঁ, পাবো না কেন? রাস্তার এত নর্তকী, এত সুন্দরী, এত রূপসী, রূপ ফেরি করে, যৌবন ফেরি করে, মানুষকে ডাকে, বেশ্যা পতিতার মতো ডাকে, আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো। সেখান থেকে যে মানুষগুলো চোখ নামায় ফেলে, সে কি পরিমাণ মুমিন ভাবেন তো। আল্লাহ বুঝি তার কথা মনে রাখবে না? কয় কি আল্লাহ তো বলবে, বান্দা তুই তো কলজাটা ছিঁড়া লাইছিলি আমার লাগিয়া, বেড়া তুই কলজাটা ফাড়াই লাইছিলি, তোর কি যেমন চাইছিল আমি তো জানি, কিন্তু তুই দেখোস নাই। আমারে ভয় কইরা তুই দেখোস নাই। আমি তোরে দেব না তো বান্দা, কাকে দেব? যা, আমার জান্নাত যা মন চায় তুই নে বেটা। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। তো আল্লাহ তাআলা বলেন, কেন দেব এগুলো? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আমার এই বান্দাগুলো ইতিপূর্বে দুনিয়াতে নেককার ছিল। কি ছিল বলেন না? নেককার ছিল, নেককার ছিল। যে মানুষগুলো ফজরের ওয়াক্তে, বুড়ো বুড়ো কিছু মুরব্বী, আহা অসুস্থ দুর্বল, লাঠি ভর করে করে হলেও মসজিদে ফজরের নামাজের জামাতে আসে, কি মনে হয় ছেলেরা ওনাদেরকে মাওলা আলাদাভাবে আদর করবে না? না, অবশ্যই করবে, অবশ্যই করবে। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। অচিরেই তুমি দেখতে পাবা তুমি বুদ্ধিমান ছিলা নাকি নামাজি বুদ্ধিমান ছিল, ঘোড়ার পিঠে ছিলা না গাধার পিঠে ছিল। এটা আরবি একটা প্রবাদ আর কি। এক কোনা দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ হইতেছে, তো যুদ্ধ চলতেছে পুরা মাঠে। এক কোনা দিয়া সবাই লক্ষ্য করছে যে এখানে বালু, খুব বালু উঠতে আছে। সবাই মন্তব্য করতেছে, মানব কারবার হইতেছে এখানে। ওই সাইডে মনে সুরে লাইতেছে, মানে মেন যুদ্ধটা হইতে আছে ওই কোনা, মানে যেইভাবে বালু উঠতে আছে। কিছুক্ষণ পরে যখন বালু সরে গেছে, দেখে একটা গাধার পিঠে বইয়া ইচ্ছা করে বালু উঠাইতে আছে। আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার, ইচ্ছা করে বালু উড়ায়। আসলে যুদ্ধের কোনো নাম গন্ধ নাই। তো আমরাও বলি, যুবক তুমি তো মনে করছো কি রঙে আছো, মানুষের বেডি চাও, মানুষের বেডি চাইতে আসো, মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, তুমি কি বুদ্ধিমান? ও চিরেই দেখবা তুমি আসলে গাধার পিঠে বসে বালু উড়াইছো, যুদ্ধ করো নাই, ঘোড়ার পিঠে চড়ো নাই, তুমি জীবন কিছুই বোঝো নাই, তুমি ধোঁকা খেয়েছ, প্রতারিত হয়েছ, প্রতারিত হয়েছ। নারীর ফাঁদ, ধোঁকা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী বলছেন, দুনিয়ার মায়াজাল ভয় করো, নারীর ফাঁদ ভয় করো। নারীকে লজ্জা করা না, নারীকে অপমান করা না। নারী যদি মা হয় সে সম্মানী, নারী যদি স্ত্রী হয় সম্মানী, নারী যদি বোন হয় সম্মানী, নারী যদি আমার ফুফি হয় সম্মানী, নারী যদি আমার দেখার অনুমতিপ্রাপ্ত নারী হয় সে তো আমার সম্মানী, নারী যদি ভিন নারী হয় সেও আমার সম্মানী। কি সম্মান? না দেখাই তাকে সম্মান, তাকে পর্দায় থাকতে দেওয়া, এটাই সম্মান, এটাই ইজ্জত, এটাই ইজ্জত। অতএব আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দাকে এত অফুরন্ত নিয়ামত কেন দিব? কারণ সে ইতিপূর্বে দুনিয়ায় কি ছিল? ফরহেজগার ছিল, মুহসিন ছিল। এবার
বাকি পরিচয়টুকু বলি। 3টা গুণ বলছে আল্লাহ। কেমন ফরহেজগার ছিল, কেমন নেককার ছিল দুনিয়াতে। আল্লাহ উদাহরণ দিতে গিয়া বলছে, শোনো বান্দা কেমন ছিল বলি। আমার জান্নাতি বান্দা দুনিয়ায় কি আমল করছে। 1, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ বলে, শোনো আমি বলি, আল্লাহ বলে বান্দার কথা বলতেছে, আমার এই বান্দা না পুরা মহল্লা ঘুমায় গেছে রাত্রে, এ রাত জেগে অল্প সময় ঘুমাইতো, বাকি রাত আমার জন্য জেগে থাকতো। আমি তো দেখছি। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ বলে, কেন জান্নাত দিলাম, কেন নহর বেষ্টিত করে দিলাম, কেন আমি রব্বুল আলামিন আমার তরফ থেকে দিল ভরে দিলাম। আল্লাহ বলেন 1 নাম্বার কারণ হলো কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রাত্রির খুব কম অংশই তারা ঘুমাতো, বাকি রাত জেগে জেগে কখনো সেজদা দিত, কখনো তাহাজ্জুদ পড়তো, কখনো জিকির করত, কখনো গুনগুনিয়ে কাঁদে আমি আল্লাহকে ডাকতো। রাত্রি নিশীতে বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবী যখন ঘুমিয়ে, মানুষ যখন সব লুকিয়ে, আমার বান্দা তখন আমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করত। হ্যাঁ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। নবী বলে, আল্লাহর যেই বান্দা একাকী আল্লাহর জিকির করতে শুরু করে, অতঃপর জিকির করতে করতে চোখে পানি দিয়ে চোখ ভিজায়া ফেলে, গাল ভিজায়া ফেলে, তো আল্লাহ আরশে আজিম থেকে রাত্রি নিশীতের একাকী সেই বান্দা জিকিরকারীকে ডেকে বলে, শোন, তোরে না আমি কিয়ামতের দিন আমার পাশে রাখো, তুই আমার আরশে আমার লগে বইবি, মাথিস না, তুই কাঁদ, তোর চোখের পানি আমি কদর করলাম, যা। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি, আল্লাহ আরশের নিচে ছায়া দিবে আল্লাহর সেই বান্দাকে, যে বান্দা একাকী আল্লাহর জিকির করে আর একাকী কাঁদে। ফাফাদাত আইনাহু, চোখ ভাষায় কেঁদে কেঁদে। আল্লাহ আমাকেই তৌফিক দান করুন, আমাকেই তৌফিক দান। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রাত্রি যারা কম ঘুমাতো, আমার বন্দিগিতে রাত কাটিয়ে দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এশার নামাজের কিছুক্ষণ পরে নবী আসছে ঘরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা সেরে বিশ্রাম করতে শুইছে, হযরত আয়েশা পাশে শুইছে স্ত্রী। কিছুক্ষণ পরে হযরত আয়েশা বলে, আমি হাত বাড়িয়ে দেখি আমার স্বামী আমার পাশে শোয়া নাই। চোখ খুলে দেখি তিনি আমার হুজরাতেই আমার পাশে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। হযরত আয়েশা বলেন, আমি ভাবলাম দেখি কতক্ষণ দাঁড়ায়, কতক্ষণ নামাজ পড়ে। ক্লান্ত মানুষ, সারাদিন দাওয়াত দিয়েছে মানুষকে, আর কতক্ষণই পড়বে। আমি চোখ খুললাম, দেখি রসুল আমার, নবী আমার কতক্ষণ তাহাজ্জুদ পড়ে, রাত্রি নামাজ। হযরত আয়েশা বলেন, তাকিয়ে দেখি বেলালের ফজরের আজানের ওয়াক্ত হইছে, তো সরওয়ারে দু আলম তখনও কেবল দাঁড়িয়েই আছে। পাকিস্তানের এক বড় বুজুর্গ ছিলেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি। একসময় বাংলাদেশে খুব আসতেন, উর্দুতে বয়ান, কলিজার ছেঁড়া বয়ান করতেন। এখনো আমি তার বয়ান গাড়িতে বসে বসে শুনি, সব শুনি। তো ওনার এক বয়ানের মধ্যে আছে, উনি একবার বলতেছে, নবীর তাহাজ্জুদ কেমন ছিল, রাত্রিকালীন নামাজ। নবীর রাত্রিতে নবী যখন নামাজে দাঁড়াইতেন, রাত অন্ধকার, যেন নবীকে বলতো, মোহাম্মদ তুমি কতক্ষণ দাঁড়ায় থাকবা, আমি রাত শেষ হব না, আমি অন্ধকার যাব না, দেখি তুমি কতক্ষণ দাঁড়ায় থাকে। তো শেষ পর্যন্ত নবীও দাঁড়ায়, সেজদাও করে, নামাজও পড়ে, রাতও অপেক্ষা করে, যাচ্ছে না। হযরত বলেন, শেষ পর্যন্ত রাত হার মেনে যায়, মোহাম্মদ জিতে যায়। রাত হার গই,
রাত হেরে যায়, রাত শেষ পর্যন্ত বলে মুহাম্মদ পারলাম না তোমার সাথে, আমার যাওয়ার সময় হয়েছে, সুবহে সাদিককে আমন্ত্রণ জানাইতে হবে, সকালের আলোকে আমন্ত্রণ জানাইতেই হবে, জায়গা দিতে হবে, আমাকে যেতেই হবে। তো তুমি তো থামলা না। কি পরিমাণ রাত্রি জাগলে নবীকে আল্লাহ নিজে বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা। বন্ধু আমার, অতএব কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ বলে কেন দিলাম জান্নাত, কেন দিলাম ঝর্ণা ধারা, কেন দিলাম ভরপুর নিয়ামত? এক নম্বর কারণ একটা এটা যে রাত জেগে আমার বন্দিগি করত। এজন্য নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন বাবারা, জিন্দেগি চেষ্টা করে দেখেন রাত্রি জেগে আল্লাহ তাআলার বন্দিগি করা। 4 রাকাত নফল নামাজই পড়েন, 2 রাকাত পড়েন, তারপরও মালিক খুশি হয়। 1 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা ফেলেন, আল্লাহ তাআলা অভাব আরে গুনাহগার নাফরমান বান্দার 1 ফোঁটা চোখের পানি দেখলে ফেরেশতাকে আল্লাহ পাঠায়, দৌড় দে ফেরেশতা, ওই ফোঁটা চোখের পানি নিয়ে নে। ফেরেশতা বলে মাওলা বলেন কি, আপনার সাগর মহাসাগরের পানি সব আপনার, ওই 1 ফোঁটা পানি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন না না না, আটলান্টিক সাগরের পানি আমার এত দাম না, আমার বান্দার ওই 1 ফোঁটা চোখের পানি আমার কাছে যে দাম, ওই ফোঁটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভাই দেব। নিয়ে আয় বেটা, ওটা বড় মহব্বতের পানি, ওই ফোঁটা বড় দাম, অথই অথই কলস কলস পানি আমার কাছে এতটা দাম না, আমার বান্দার চোখের পানি আমার কাছে এতটা প্রিয়। আইনানে লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিন। নবী বলছে 2 চোখ আল্লাহ পাক জাহান্নামে দিবেন না, এক যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, আরেক চোখ যে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে মুসলমানের সীমান্ত অথবা মুসলিম বাহিনীকে পাহারা দেয়, তাকে জাহান্নামের আগুনে ফেলবেন না। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন রাত্রি জাগতে জাগতে, এরপরের গুণ হলো জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে রাত যখন শেষের দিকে আসে, সেহরির ওয়াক্ত হয়, সুবহে সাদিকের পূর্ব সময়, এইবার অজরে আমি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চাইতে থাকি, ইস্তাগফিরুন। এবার বলে মাওলা আমার যতটুকু সামর্থ্য ছিল তোমার জন্য 2 রাকাত নামাজ পড়ছি, 4 রাকাত নামাজ পড়ছি, 2 4 10 বার 100 বার তোমার তাসবিহ পড়ছি, জিকির করছি। এবার আমি তো জানেন মাওলা এগুলোর মাকসাদ তো মাওলা আমারে মাফ করে দিবেন আপনি, আমি যে নাফরমান। আল্লাহ তাআলা বলে এমন রাত নিশীতে সব ঘুমিয়ে তুমি বান্দা জেগে চোখের পানি ফেলতেছ, আমারে সিজদা করছো, কাউকে দেখানোর জন্য না। বেটা তোরে এই টাইমে মাফ করতাম না তো কখন মাফ করবো? এটাই তো মাফের টাইম বেটা, আমি তো এই টাইমে তোরে খুঁজছিলাম, আমি তো এমন টাইমেই চাচ্ছিলাম, আমি না ডাকতেছিলাম কে আছো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাত্রি গভীরে তো আল্লাহ খুঁজতে থাকে, আরে কোন বান্দা ওঠ না, গুনাহ মাফ চা, আমি মাফ করে দেব। এজন্য একাকী করে এমনি তো সুরে সুরে আস্তাগফিরুল্লাহ রাব্বি এরুন ডুল্লা ডুল্লা দশ হবে পারে, এটি তো তালাইয়ে ডোলাইয়ে, বুঝেন নাই? এমনি তো সবে কইতে আরে, কিন্তু একাকী বাস্তবিক নিজের গুনাহকে স্মরণ করে রাত নিশীতে শুধু আমার মাওলা জানে, মাওলার সাথে সম্পর্ক করে গুনাহ মাফ চাওয়া এটা বড় বড় দামি, আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। 90 বছর পরে এই নদীম শাহ হুজুরের বয়ানের মধ্যে আছে, 90 বছর পরে বুড়া, হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলছেন 90 বছর পরে বুড়া সেজদা দিয়ে বলছে মাওলা আজ আমার যৌবন নাই, আমার যৌবন ছিল, শক্তি ছিল, গরম রক্ত ছিল, পকেটে টাকা ছিল, সুন্দরী স্ত্রী ছিল, আমার উপযুক্ত ছেলে মেয়ে ছিল, দল বল জনবল ছিল, আমার ওই কালীন কোনো দিন আপনাকে সেজদা দেই নাই, একটা হুকুম মানি নাই, গুনাহ আর নাফরমানিতে জিন্দেগি ভাসায় দিছি। আজ 90 বছর পরে আমার ছেলেও আমার খবর নেয় না, মেয়েও আমার ফিরে তাকায় না, স্ত্রীও আমার সেবা শুশ্রূষা করে না, গ্রামবাসীও আমার কদর করে না, শরীরেও শক্তি নাই, পকেটেও টাকা নাই, সব হারিয়ে মাওলা আপনার দুয়ারে আমি দুর্ভাগা আসছি মাফ চাইতে। আল্লাহ রাত গভীরে সবাইকে জানায়া বলতেও তো লজ্জা হয়, আমি একাকী আসছি,
আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বন্ধু এ সময়ও যদি আমার বান্দা আসে 90 বছর পরে, কসম বন্ধু আমি ওয়াদা দিলাম ওরে আমি মাফ করে দেব, ওরে মাফ করে দেব। রাত্রি নিশীতে আমি সইতে পারি না। ওই বান্দা যখন আমার কাছে ডাক দিয়া ফেলে আমি আর পারি না, আমি মাওলার সব রাগ হজম হয়ে যায়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সর্বশেষ হলো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে কেন জান্নাত দিয়েছি জানো? একে তো সে রাত্রি জেগে বন্দিগি করত, 2 রাত গভীরে গুনাহ মাফ চাইতো, 3 নিজের সম্পদ যা উপার্জন করত, অভাবী দুস্থ অসহায় মানুষের হক আছে আমার সম্পদে, এটা মনে করে মানুষকে দিতে থাকত। এই কথার গুরুত্বপূর্ণ একটা অর্থ হইল হক মনে করা, মানে একটা হলো আমার কাছে কেউ চাইছে তো আমি দিছি, এটা একটা দান। আরেকটা হলো আল্লাহ যে আমারে কিছু সম্পদ দিছে, অর্থাৎ আমি নিজের থেকেই মনে করি গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন পাড়া পড়শির মধ্যে দুস্থ তাদের অধিকার আছে আমার এই টাকা, এটা আমার দিলের থেকে মনে করে ওরা না চাক তারপরও আমি নিজের থেকে দেওয়া, কারণ আমার সম্পদে তাদেরও হক আছে, এটা মনে করে যে দেয় আল্লাহ বলেন আমার জান্নাত আমি তার জন্য সাজায় রাখছি। এই জন্য তাফসীরের মধ্যে লিখছে এমন দানও করা উচিত যেই দান এমন ব্যক্তিকে, এমনও সমাজে মানুষ আছে, তাফসীরে মুফাসসিরিন বলছে যারা মানুষের কাছে হাত পাতে না, কাউকে বলে না, কিন্তু মূলত অভাবী আছে কিনা এমন বলেন। তো আপনি যখন মনে করবেন যে আমার সম্পদে তাদের হক আছে, তখন আপনি খুঁজে নেবেন যে এমন মানুষ কোথায় আছে যারা চাচ্ছে না, আমি তারপরও তাকে দেব। এটা উচিত, এটাও করা উচিত, এটাও করা উচিত। নিকটতম আত্মীয় স্বজন চাচা জ্যাঠা মামা ফুফা কালু চাচতো ভাই জ্যাঠতো ভাই এমনও আছে তোমার কাছে হয়তো লজ্জায় চাইবে না, কিন্তু তোমার উচিত, তোমারে আল্লাহ সামর্থ্য দিছে তুমি তাকে দেওয়া। এটার মধ্যে আমাদের প্রচণ্ড দুর্বলতা, প্রচণ্ড দুর্বলতা। সবাই ওই 3 মাইল দূরের আরেকখানে গিয়া 30,000 টাকা দিয়া স্লোগান লইয়া বাইতে গেলাইছে, নারে তাকবীর আল্লাহু আকবার, জনাব ওমর 30,000 মানুষে কইছে মার হাবা, হাবারে মার, মার হাবা, মার হাবা লইয়া বাইতে ইয়া হইয়া লাইছে। শাস্তো ভাই জ্যাঠতো ভাই মামতো ভাই ফুফাতো ভাই চাচা জ্যাঠা মামা আপনজন তারা অভাবে কাতরায়, কষ্টে কাতরায়, এমন আছে না বলেন? উচিত তাদেরকে দেওয়া, তাদেরকেও দেওয়া, খুঁজে খুঁজে দেওয়া। কারণ আমার পকেটের টাকায় অসহায়ের যেরকম চায় যে প্রার্থী, তারও যেমন হক আছে, আমার কাছে যারা চায় নাই আমি